আজ থেকে 15 বছর আগে চলচ্চিত্র জগতে পা রাখেন আনিকা কবির শখ। প্রথম সিনেমাতেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পান তিনি। তবে এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি, এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান। দেখা গেল সেটা ছিল অনিয়মিত। প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল। অভিনেত্রী শখ বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানান কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে। আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, শখ, তুমি যদি আর একটু লাউড বলো, তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে। 2010 সালে মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলো না তুমি আমার। অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় MB মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করে শাকিব খান ও আনিকা কবির শখ। এতে আরও অভিনয় করেন নীরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতা সহ অনেকে। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।